ফিড দিয়ে কীভাবে মোটা তাজাকরণ করবেন সেটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু ব্রয়লারের ফিড সরাসরি কিভাবে খাওয়াবেন এবং তার সঙ্গে কি কি খাদ্য দেওয়া প্রয়োজন সেটিও বিষয় গুরুত্বপূর্ণ একটি। ডাবলি এই কারণেই দিবেন যে ডাবলির দিলে কিন্তু আপনাদের ছাগলগুলো খেতে যাবে বেশি, কারণ আপনারা দেখতেছেন যে আমরা মাখা মাখা করে সিস্টেম করে দেবো, অর্থাৎ মাখা মাখা বলা হয়। কীভাবে মিক্সার করতেছি, এইভাবে মিক্সারটি আপনি করে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সরাসরি দেখাবো যে আপনারা কিভাবে ছাগল মোটা তাজাকরণ করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা যে ছাগল মোটা তাজাকরণের জন্য আমরা যেভাবে খাদ্য প্রদান করি আর যে খাদ্য দিয়ে থাকি, অর্থাৎ ব্রয়লার ফিড দিয়ে কীভাবে মোটা তাজাকরণ করবেন সেটাই হচ্ছে মেন বিষয়। আপনারা দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু ব্রয়লারি ফিড রয়েছে। আমরা এই ব্রয়লারি ফিডকে কিভাবে ব্যবহার করে আমরা ছাগলকে মোটা তাজাকরণ করব সে বিষয়টি আমরা দেখাবো। আপনারা অবশ্যই ব্রয়লারের ফিড দিয়ে গরু বা ছাগল মোটা তাজাকরণ করতে পারেন, কিন্তু ব্রয়লারের ফিড সরাসরি কিভাবে খাওয়াবেন এবং তার সঙ্গে কি কি খাদ্য দেওয়া প্রয়োজন সেটিও বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখতেছেন যে আমাদের এর পাশে রয়েছে এখানে ডাবলি রয়েছে। ডাবলি আমরা যদি আপনাদের দেখাই, এই ডাবলি রয়েছে এখানে, এবং তার পাশে রয়েছে আমাদের মিডমোর ফিড রয়েছে, অর্থাৎ এসিআই কোম্পানির মিডমোর ফিড রয়েছে। এবং তার পাশে যদি আমরা আপনাদের দেখাই, এটি হচ্ছে ভুট্টার গুঁড়া, অর্থাৎ আমাদের খামারে আমাদের ভুট্টা থেকে ভুট্টার গুঁড়া আমরা করেছি। এবং তার পাশে রয়েছে আকারি রয়েছে, এবং তার পাশে রয়েছে আমাদের মিক্সার রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্যের সংমিশ্রণে আমাদের এই মিক্সারটি তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এই ব্রয়লারের ফিডের সঙ্গে মূলত এই খাদ্যগুলো দিব, আর কি পরিমাণে দেবো এবং কিভাবে দিব সেটিও দেখুন আপনারা। ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি দিবেন সেটি হচ্ছে আকারি। আর আকারি দিবেন কেন? যে অবশ্যই আপনাদের ছাগলের পেট ভর্তি হতে হবে, আর পেট ভর্তি হতে হলে অবশ্যই আপনারা ছাগলগুলোকে আকারি দিবেন। অর্থাৎ হাড্ডি সার যে গরু যেরকম রয়েছে, অর্থাৎ শুকনা যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলো মোটা তাজাকরণের ক্ষেত্রেও আমরা সর্বপ্রথম আপনাদের দিতে হবে। এভাবে আপনারা দেখতেছেন যে এটি হচ্ছে ধানের গুঁড়ো বলা হয়ে থাকে, এই ধানের গুঁড়োগুলো আপনারা দিবেন। এরপরে আপনারা যেটি দিবেন সেটি হচ্ছে আপনারা ভুট্টার গুঁড়া দিবেন। আপনারা এই পিওর ভুট্টার গুঁড়াগুলো আপনারা দিবেন। ভুট্টার গুঁড়া দিলে আপনাদের গরু বা ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুট্টার গুঁড়াও কিন্তু কাজ করে থাকে। এরপরে আমরা কিন্তু মিক্সারগুলো দেবো। আপনারা দেখুন যে এখানে মিক্সার রয়েছে। আমাদের এই মিক্সারটি আপনারা নিজেই তৈরি করতে পারেন, আর আপনি যদি চান যে মিক্সারটি আপনি বাজার থেকে ক্রয় করবেন, সেটিও আপনি ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মিক্সারগুলো আপনারা দিবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু ডাবলি দিবেন। এখন ভাই ডাবলি কেন দিবেন? ডাবলি এই কারণেই দিবেন যে ডাবলির দিলে কিন্তু আপনাদের ছাগলগুলো খেতে যাবে বেশি, কারণ ডাবলির যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু ছাগলের প্রিয় একটি খাদ্য হিসাবে আমরা গণ্য করতে পারি। তাই বলবো যে ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রেও ডাবলিরও ভূমিকা রয়েছে, অর্থাৎ খাওয়ার চাহিদাটা বৃদ্ধি পাবে আপনাদের। এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই, তাহলে আছে মিডমোর ফিড। এখন আপনারা যদি ছাগল দ্রুত গতিতে মোটা তাজাকরণ করতে চান, তাহলে অবশ্যই ফিড খাওয়াতে হবে, এটি বাধ্যতামূলক। অর্থাৎ আপনারা বাজার থেকে যে কোনো মিডমোর জাতীয় ফিড, অর্থাৎ মোটা তাজাকরণের ফিডগুলো আপনারা যে খামার যে ফিডটি খাওয়াতে চান সেটি খাওয়াতে পারেন। আমরা যেমন এসিআই কোম্পানির মিডমোর ফিডটি আমরা নিয়েছি, এটি আমরা এখানে দিব, আপনারা দেখতেছেন। আর আমরা আজকে যে বিষয়টি টপিকসটি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে যে আমরা ব্রয়লারের ফিড। এখন বিষয় আছে যে ব্রয়লারের ফিড আপনারা দেখতেছেন আমাদের এইখানে, দেখুন সরাসরি আমরা দেখাচ্ছি। এই ব্রয়লারের ফিডটি বলতে আমাদের নারিশ ব্রয়লারের ফিড বা নারিশ গ্রয়ের ফিড বলা হয়ে থাকে। আমরা এই ব্রয়লারের ফিড দিয়ে গরু বা ছাগল মোটা তাজাকরণ করতে পারবেন আপনারা। আর ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে সরাসরি যদি আমরা ব্রয়লারের ফিড খাওয়াই, তাহলে কিন্তু আপনাদের ছাগল খেতে যাবে না, যার কারণে আমরা এর পূর্বে যে খাদ্যগুলো দিয়েছি এই খাদ্যগুলো আপনারা দিবেন। তার সঙ্গে আপনারা কিন্তু এই ব্রয়লারের ফিড, অর্থাৎ নারিশ ব্রয়লার ফিডটি তার সঙ্গে মিক্সার করবেন। এখন মেন বিষয় হচ্ছে যে আপনি প্রথম দিন থেকে কি বেশি খাওয়াবেন, না প্রথম দিন থেকে কীভাবে খাওয়াবেন। আমরা বলবো যে আপনার ছাগলের পরিমাণ কীরকম সেটা নির্ধারণ করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম যখন আপনি ছাগলকে খাওয়াবেন, তখন সর্বপ্রথম আপনি 50 গ্রাম খাওয়াতে পারেন, দিয়ে শুরু করতে পারেন। এরপরে 100 গ্রাম আপনি খাওয়াতে পারেন কয়েকদিন পর, এভাবে আস্তে আস্তে বাড়াবেন। শেষ পর্যন্ত আপনি তাকে 500 গ্রাম পর্যন্ত খাওয়াতে পারেন, বা তো হাফ কেজি পরিমাণে খাওয়াতে পারেন। আর আমরা বারবার বলবো যে ব্রয়লারের ফিডের সঙ্গে আপনারা যখন এই খাদ্যগুলো দিবেন, তখন আপনাদের ছাগলগুলো কিন্তু খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে, 100% ইনশাআল্লাহ।
আমরা বলতে পারি। আর আপনি যদি সরাসরি ব্রয়লারের ফিড বেশি পরিমাণে খাওয়ান তাহলে আপনাদের ছাগলের পেট ফাঁপা হতে পারে, ছাগলটি স্ট্রোক করতে পারে এবং ছাগলটি মারা যাওয়ার সম্ভাবনা 100%। তাই আমরা বলবো যে আপনারা সর্বপ্রথম ব্রয়লারের ফিড খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, সতর্ক থাকতে হবে, অর্থাৎ সামান্য পরিমাণ দিয়ে আপনাকে শুরু করতে হবে, পরবর্তীতে আপনি পরিমাণটা বৃদ্ধি করবেন। এরপরে এগুলোকে আপনি শুকনো খাওয়াবেন না ভিজা খানো খাওয়াবেন সেই বিষয়টি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। এরপরে আপনারা পানি দিবেন। এখন পানির পরিমাণটা কীভাবে নির্ধারণ করবেন সেটি হচ্ছে আপনারা দেখতেছেন যে আমরা মাখা মাখা করে সিস্টেম করে দেবো, অর্থাৎ মাখা মাখা বলা হয় থেকে মাখা মাখা করে আপনারা দিবেন। আমরা খাদ্যগুলো দেখতেছেন, খাদ্যগুলোকে আমরা এখন মিক্সার করবো। আপনারা দেখতেছেন যে আমরা মিক্সার করতেছি, এভাবেই মিক্সার করতে হবে আপনাদেরকেও। এভাবেই কিন্তু আমরা মিক্সার করে নেবেন, কারণ ব্রয়লারের ফিড বা যে খাদ্যগুলো দিচ্ছেন মিক্সার করে দিলে আপনাদের ছাগলের খেতেই সুবিধা হবে। এবং মিক্সার বলতে আপনারা একটু মাখা মাখা সিস্টেমে মিক্সার করে দেবেন, বেশি পরিমাণে মিক্সার করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতেছেন যে আমরা কিভাবে মিক্সার করতেছি, এইভাবেই মিক্সারটি আপনি করে নেবেন। স্কিপ করা হয়েছে নেই খাবারগুলো দেবেন। আপনারা দেখতেছেন যে খাওয়ার চাহিদা, দেখুন যে আমাদের ছাগলগুলোর খাওয়ার চাহিদা প্রচুর। আপনারা এইভাবে মিক্সার করে প্রতিদিন দিবেন, দেখবেন যে আপনাদের ছাগলের যে ছাগলগুলো রয়েছে ছাগলগুলো কম সময়ের মধ্যে কিন্তু মোটা তাজাকরণ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ হবে এটা ফাইনাল। ভিডিও দেখাইলেন দেখা কি করা যায়, কি করা যায়। এটা